नमस्कार बंधुरा फेर बांगलार आबहावार आरो एकटी गुरुत्वपूर्ण आपडेट निये आपनादेर माझे आमरा चले आसलाम। आजও দুপুরের দিকে বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। মাঝারি ভারী বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে। তবে বৃষ্টি আগামীকাল শুক্রবার 18 তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে নতুন নিম্নচাপের পরিস্থিতিও তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাতে আমরা দেখাবো আজ রাতে আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে, 18 তারিখ ভোর সারাদিন আবহাওয়া কন্ডিশন কেমন থাকবে এবং এরপরে যে নিম্নচাপটি আসছে সেটা বর্তমানে কতটা শক্তি বাড়ালো, কোন কোন জেলায় কতটা প্রভাব ফেলতে পারে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ সারাদিন সেই জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল, কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলুন এবারে বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো বর্তমানে আমরা 18 তারিখ শুক্রবারে দুপুরবেলা থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে এখন কি অবস্থা আছে আবহাওয়ার সেটা একবার আমরা দেখে নিই। এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, দুপুরে একটু বৃষ্টি হলেও বর্তমানে আবহাওয়া পরিষ্কার আছে, রাত্রেবেলাও পরিষ্কার থাকবে। এছাড়াও আমরা যদি গভীর রাত্রে যাই, গভীর রাত্রেও তেমন কোনো প্রভাব নেই। আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা পরিষ্কারই থাকবে, রৌদ্রাজ্যের আকাশ থাকবে, কিন্তু 12টার পর থেকে একটু পরিবর্তন আসবে। 12টার পর থেকে পরিবর্তন আসবে মানে যে 12টার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এমনটি নয়। 12টার পরে কখন বৃষ্টি আরম্ভ হবে সেটা একবার আপনাদেরকে আমরা বলছি। দেখুন, মনে হচ্ছে 1টা কি 1:30টার পর থেকে এই প্রভাব পড়তে পারে বৃষ্টির, যার মধ্যে রয়েছে এখানে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, বাঁকুড়া, সোনামুখী, অর্থাৎ এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর, খাতড়া এবং বাঁকুড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কোলাঘাট, তমলুক, শ্যামপুর, বজবজ, বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবাং, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর এই অঞ্চলগুলিতে, এছাড়া শ্যামপুরেও রয়েছে। একই সঙ্গে যে বৃষ্টি সেটা সম্ভাবনা রয়েছে এদিকে একটু নিচে নামলে আমরা কুলপি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি এবং কাকদ্বীপ দিকটাতে। উপকূলের নামখানার দিকে একটু সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, পানিহাটি, নিউ টাউন, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা, জগৎবল্লভপুর, খানাকুল সমেত সিঙ্গুর, পানিহাটি, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, হাবড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলা এবং কৃষ্ণনগর এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর 12টার পর। তারই সঙ্গে মুরাগাছা, দেবগ্রাম, কাটোয়া সমেত বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, গোকর্ণ, নওডা হয়ে খড়গ্রাম সমেত বোরবান দিকটাতেও দেখা যাচ্ছে বৃষ্টি। একই সঙ্গে এখানে মহেশপুর, রামপুরহাট, সাঁইথিয়া, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, নালা, এছাড়াও এই যে ওখরা, বোলপুর এই দিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে এদিকে বাঁকুড়াতেও হবে এবং সোনামুখী, খাতড়া, বিষ্ণুপুরেও তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলার কন্ডিশন কিন্তু আমরা দুপুর 12টার দেখিয়ে দিলাম। উত্তরবঙ্গে যদি দেখি, না উত্তরবঙ্গ তেমন কোনো বৃষ্টি নেই, হালকা হালকা কয়েক পশলা দেখা যাচ্ছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখব যে দুপুর 2টো নাগাদ কী হতে পারে। দুপুর 2টোর পর থেকে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, যার মধ্যে রয়েছে এখানে কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকেই মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, গোর্ধাপি, শ্রীরামপুর সমেত বারাসাত, ডানকুনি, বালি এই দিকগুলিতে। তারই সঙ্গে একটু পশ্চিম দিকে যদি আমরা বাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার ওপরে প্রভাব রয়েছে, যেটা জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর সমেত চাপাডাঙ্গা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, তারকেশ্বর সমেত ধনিয়াখালী, দাসগড়া এবং মাগরা। একই সঙ্গে আমরা পূর্ব বর্ধমানে প্রভাব দেখতে পাচ্ছি, এখানে পান্ডুয়া, মেমারি, দাসগড়া হয়ে এখানে মন্তেশ্বর, পাতুলি, মাঙ্গালকোট, কাটোয়া, কেতুগ্রামেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে আমরা দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, ওখরা, রানীগঞ্জ, ইলামবাজার, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, সালতোরা, রঘুনাথপুর, কুলতি, নিরসা, কাশীপুর, পাড়া, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ছাতনা, বাঁকুড়া, ইন্দুপুর, রতনপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, খাতড়া, শিমলাপাল, রানীবাঁধ হয়ে এখানে পাকদা, বারাবাজার, সিন্দ্রি হয়ে বলরামপুর, শোকালারা এই জায়গাগুলোতেও কিন্তু পুরুলিয়া নিয়েও এবং বীরভূম নিয়েও এই অঞ্চলগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, বেলডাঙ্গা, নওডা, ভরতপুর
বড়ুয়ান, কালীগঞ্জ, দেবগ্রাম, কাটোয়া, পাতুলি তো বলেছি। একই সঙ্গে এখানে নদিয়ার মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, রানাঘাটেও বলেছি। এদিকে চন্দননগর, ব্যারাকপুরে তো বৃষ্টি বাড়বে, এই পূর্ব দিকে হাবড়া দিকটাতেও। তার সঙ্গে বসিরহাটেও দেখুন বৃষ্টি রয়েছে, বসিরহাট, তাকি, স্বরূপনগর, গেদে এই অঞ্চলগুলোতেও। একই সঙ্গে আমরা যদি একটু পশ্চিম দিকে যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাবো এখানে ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, কেশিয়ারি, বেলদা সমেত খড়গপুর, মেদিনীপুর, বালিচক, কেশপুর, চন্দ্রকোনা হয়ে একটু পশ্চিম দিকে গেলে আমরা চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা সমেত রায়পুর, একই সঙ্গে আমরা বাগড়াগোড়া, গোপীবল্লভপুর এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন বৃষ্টি তো এই উত্তর ভাগে রয়েছে। একই সঙ্গে যে বৃষ্টি এটা আমরা দেখতে পাচ্ছি মালদা দিকে হবে, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, যেখানে বালুরঘাট দিকটা তো বৃষ্টি দেখা যাচ্ছে, বালুরঘাট, দৌলতপুর, গাজল, শামসি, রাতুয়া, মাহমেদপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, মুতাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডেও রয়েছে। শিলিগুড়িতে যদি আমরা দেখি তাতে শিলিগুড়ি, সুকনা, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, লাভা এই দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এখানে কালাই, রাজশাহী, মেহেরপুর হয়ে খুলনা, বরিশাল, মাঠবেড়িয়া, পিরোজপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ফিরোজগঞ্জ, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকেও কিন্তু শ্যামনগর, সাতক্ষীরা দিকেও অনেকটাই মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে দেখুন নিম্নচাপের প্রভাব এই ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারেও ব্যাপক রয়েছে, ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলছেন দাদা তারা নিম্নচাপটা দেখান, যে নতুন নিম্নচাপের ব্যাপারটা দেখুন। এখানে আমরা যদি আরেকটু আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিকেল 4টা অবধি ভারী বৃষ্টি চলবে এবং বিকেল 4টা বা তারপরে বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল 18 তারিখে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, সোনামুখী এবং বেয়ালেত্তর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া, রতনপুর, তালডাঙ্গা, শিমলাপাল, রানীবাঁধ, খাতড়া, বুন্দুয়ান, বারাবাজার, সিন্দ্রি, শোকলারা হয়ে এখানে গঙ্গাজলঘাটি, কাকসা, শালতোরা, রঘুনাথপুর, কুলতি, আসানসোল এখানেও কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 27 মিলিমিটারের ওপরেই বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন, আসানসোলের আশেপাশে। একই সঙ্গে দেখুন এখানে যখন বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, দমকা এখানে মাঝারি মানে বৃষ্টি চলবে বা একটু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে এখানে পূর্ব বর্ধমানেও বৃষ্টি থাকবে, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে থাকবে। এদিকে চন্দননগরে বৃষ্টি বাড়বে, দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জগৎবল্লভপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বনগাঁ সমেত কৃষ্ণনগর, নগরদ্বীপ সমেত দেখুন এখানে বাগুলা, বাতকুল্লা, বীরনগর, কালনা হয়ে এখানে হাঁসডাঙ্গা, চাপড়া এবং মুড়াগাছা এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এখানে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, তমলুক, কোলাঘাট, খড়গপুর, বেলদা, হলদিয়া, জয়নগর হয়ে উপকূলের সুন্দরবনের ওপরে এবং এই নামখানা এই আশেপাশে এবং এদিকে দীঘা এবং কন্টাই, মন্দারমণির আশেপাশেও মাঝারি বা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকেলবেলা থাকবে। তার সঙ্গে এখানে বাংলাদেশেও থাকবে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকা সমেত দক্ষিণ দিকের বিভিন্ন জেলায়। আর উত্তরে যদি দেখি দেখুন উত্তরেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। এবারে আমরা 18 তারিখ তো বিকেলের কন্ডিশনটা দেখলাম। তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই রাত্রেবেলা যদি দেখি, রাত্রেবেলা দেখুন আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হয়েই যাচ্ছে গিয়ে, তেমন কোনো প্রভাব আমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি না। কিন্তু 19 তারিখের কন্ডিশনটা যদি দেখি দেখুন 19 তারিখেও সকালবেলা তেমন কোনো বৃষ্টি নেই, দুপুরবেলা 12টা নাগাদ হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। তারপরে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, দুপুর 3টে নাগাদ কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যার মধ্যে রয়েছে কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, চন্দ্রকোনা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমানের পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলগুলিতে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, পূর্ব মেদিনীপুর, 7 মাইল এই অঞ্চলগুলিতে। আর এদিকে পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়াতে হালকা হালকা প্রভাব রয়েছে। চিত্তরঞ্জন, আসানসোলে খুবই ঝিরিঝিরি বৃষ্টি। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাটেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কাটোয়া দিকটাতেও হালকা হালকা প্রভাব রয়েছে এবং বাংলাদেশেও সেম কন্ডিশনটাই থাকবে আশা করি। এরপরে বিকেল বা সন্ধ্যাবেলা গেলে দেখুন আবহাওয়া অনেকটা পরিষ্কার হতে দেখতে পাচ্ছি। রোববার 20 তারিখে তো বৃষ্টি রয়েছে, তবে সকালে বৃষ্টি না থাকলেও বিকেলের পর কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যার মধ্যে রয়েছে দেখুন দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি নিয়ে, আর দিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, আরামবাগ হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর দিকটাতে। একই সঙ্গে আমরা নদিয়াতেও দেখতে পাচ্ছি, যেমন চন্দননগর হয়ে হুগলিতেও রয়েছে, পান্ডুয়া, মেমারি, চাকদা, হাবড়া, শান্তিপুর, নগরদ্বীপ হয়ে কাটোয়া, বোলপুর, গোসকারা, এদিকে আবার বহরমপুর এবং মুর্শিদাবাদেও রয়েছে, রামপুর
রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর হয়ে সাগরদিঘি, নলহাটি, গোকর্ণ, খড়গ্রাম, জলঙ্গি সমেত ভগবানগোলা এবং লালগোলা এই দিকগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উপকূলের দিকটা হয়তো পরিষ্কার থাকবে, যেমন গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, হলদিবাড়ি, নামখানা এই অঞ্চলগুলিতে, মহিষাদল, তেঁতুলবাড়ি এই দিকগুলিতে পরিষ্কার থাকবে। কিন্তু কলকাতার উপরের অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 তারিখে। তো এই হচ্ছে চলবে এবং রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে গিয়ে। 21 তারিখে দেখুন, 21 তারিখেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখেও খুবই হালকা বৃষ্টি, তেমন কোনো প্রভাব আমরা 22 তারিখে দেখতে পাচ্ছি না। 23 তারিখে তো আমরা দেখেছিলাম নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। 23 তারিখ ভোরবেলা থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট দিকটাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে ওই ভোরবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি নেই। বুধবারে বিকেল 1টা অবধিও তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। দুপুরবেলা বিকেলবেলা নাগাদ প্রভাব আসতে পারে। যেমন এখানে আমরা 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, কাটোয়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে খড়গপুর এবং ঝাড়গ্রাম, চাকুলিয়ানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই 23 তারিখ নাগাদ, অর্থাৎ 23 তারিখে বৃষ্টি রয়েছে, তবে সেটা বিকেলে নাগাদ। এবং সেম পরিস্থিতি বাংলাদেশ আর ত্রিপুরাতেও বজিয়ে থাকবে। এরপর আমরা সরাসরি দেখে নেব 24 তারিখ। 24 তারিখেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন 24 তারিখে তো নিম্নচাপে আসার কথা রয়েছে 24 তারিখের পর থেকে। 24 তারিখ দুপুরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলাতে, যার মধ্যে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আসানসোল, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, রঘুনাথপুর এবং এই যুগে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর, ওখরা, রানীগঞ্জ, কুলতি, নিরসা, সিউড়ি, রাজনগর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো সোনামুখী, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, জয়পুর, কতুলপুর, তালডাঙ্গা, শিমলাপাল, আমরাগোড়া, হাতিরামপুর, সিন্দি, বারাবাজার, বলরামপুর, কেন্দা, পুরুলিয়া হয়ে রঘুনাথপুর, পাড়া এই অঞ্চলগুলিতে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা একটু নিচের দিকে নামলে দেখতে পাবো কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জেলায়, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, অতদিকে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, দিকে হাওড়ানিও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, ব্যারাকপুর এবং হুগলি, আর এদিকে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, কাটোয়া, ভাতার, মন্তেশ্বর নিয়ে, আর এদিকে রানাঘাট, চাকদা, শান্তিপুর, বনগাঁ, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, মুড়াগাছা, দেবগ্রাম, কাটোয়া এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এখানে আমরা মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ডোমকল, করিমপুর, নওডা, বেলডাঙ্গা, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, রামপুরহাট এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা 24 তারিখে দেখতে পাচ্ছি। একটু নিচের দিকে আমরা পশ্চিম দিকে আমরা দেখতে পাবো খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বালিচক, পিংলা, বালি, ময়না, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কিয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলোও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কোলাঘাটও রয়েছে এর মধ্যে। এদিকে আবার হলদিয়া, দীঘা, কন্টাই, কাথি, মন্দারমণি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, হলদিবাড়ি, ঝাড়খালি, কুলপি এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে ওপার বাংলায় পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, লালমোহন, সেনবাগ, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শৈলকুপা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, লখাই এবং ত্রিপুরার ওপর আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে অনেকটাই পরিষ্কার হবে, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব 25 তারিখে কী আসছে। 25 তারিখে কিন্তু সকাল 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে, বিশেষ করে প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি থাকবে, আর এদিকে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগেই বৃষ্টি থাকবে। তারই সঙ্গে বৃষ্টি বাড়বে কিন্তু এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে ধূপগুড়ি হয়ে এদিকে অসম নিয়ে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এটা যে 7টার কন্ডিশন 25 তারিখ। এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, তবে 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। আর যে শক্তিশালী একটা প্রভাব এখানে থেকে আসছিল সেটা কিন্তু বর্তমানে যে ভয়ঙ্কর প্রভাবটা সেটা কিন্তু বাংলাদেশে বর্তমানে নেই, তবে সেটা চলে গেছে সরাসরি জবলপুর, ভোপাল, নাগপুর, রায়পুর এই দিকগুলোতে।
তো ওই দিকটাতে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে। আর এদিকে বাংলার ওপরে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি থাকবে। এদিকে 26 তারিখ সন্ধ্যে 6টা থেকে কিন্তু কলকাতার ওপরে, পূর্ব মেদিনীপুর, হাওড়া নিয়ে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া, হুগলি নিয়েও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিউড়িতেও রয়েছে। আর এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এবং রামপুরহাট আর জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, এদিকে কালাই, মালদা, ময়মনসিংহ, সিলেট হয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো 26 তারিখে থাকছে। 27 তারিখে যদি যাই, 27 তারিখে দেখুন নিম্নচাপের প্রবেশ ঘটছে বঙ্গোপসাগর থেকে একটি নতুন প্রভাব। এর কারণে এটি চিটাগং, মহেশখালী, ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড কিন্তু বৃষ্টি দেবে। তারপরে আস্তে আস্তে করে এটা ক্লিয়ার হয়ে যাবে। 28 তারিখের নাগাদ যদি আমরা দেখি, 28 তারিখে আপাতত কিছু থাকছে না দক্ষিণবঙ্গে। 29 তারিখে বিকেল 4টের পর একটু বৃষ্টি আসতে পারে, তবে সেটা মাঝারি মানের বৃষ্টি। আর 30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, তবে পশ্চিমবঙ্গে তেমন একটা থাকবে না। আর 31 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে সেটা দক্ষিণবঙ্গে কিছু তেমন কোনো প্রভাব দেবে না। অর্থাৎ আবহাওয়া আবারও কিছুটা পরিবর্তন ঘটেছে। প্রত্যেকটা পরিবর্তন আপনাদের কাছে তুলে ধরলাম। নিম্নচাপ কিছুটা কমজোরি হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর কতদিন অবধি বৃষ্টি চলবে সেটাও তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ডেলি বাংলা নিউজ কিন্তু প্রতিনিয়ত অ্যাকুরেট এবং সঠিক আপডেট আপনাদের জন্য প্রোভাইড করে থাকে। মার্কেটে অনেক ফেক চ্যানেলে ভরে গেছে, সেটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। ধন্যবাদ।